Assalamualaikum everyone, welcome back to another review of Samsung Galaxy Buds Core। আপনারা দেখতে পারতেছেন আমার এই বাডসটা এখানে দেখতে পারতেছেন এখানে লাল লাইটটা ব্লিঙ্ক করতেছে। তো এটার মিনিং হলো বাডসটা চার্জ একদম লো হয়ে গেছে। আমার কেসটার যে চার্জটা আছে এটা এখন 5%-এর নিচে চলে আসছে, অ্যারাউন্ড 4% সম্ভবত আছে। আর বাডসগুলো যেগুলো আছে দোনোটা বাডসেরই চার্জ 0 বা 1% এমন হয়ে আছে। তো বাডসটার আমি রিভিউটা বলছিলাম, গত রিভিউতে আমি আনবক্সিং রিভিউতে আমি বলছিলাম যে আমি অতি দ্রুত আপনাদের জন্য সম্পূর্ণ রিভিউটা নিয়ে আসবো, ফুল রিভিউটা। তো এটা আসতে একটু দেরি হয়েছে, আমি আনুমানিক এটা 17-18 দিন আগে কিনছিলাম। তো এটা কেনার পর আমি একদিন পরে এটা সম্পূর্ণ 100% চার্জ করে নিয়েছিলাম। চার্জ করার পর থেকে নিয়ে আনুমানিক 15-16 দিন হয়ে গেছে। আজকে সম্ভবত 16তম দিন বা 17তম দিন। তো তো এতদিনে আমি এটা ইউজ করে আমি একদম পুরা অবাক হয়ে গেছি। আমি আনবক্সিং রিভিউতে আপনাদেরকে বলছিলাম যে আমি কখনো অরিজিনাল বাডস কখনো কিনি নাই, আমি সবসময় লোকাল বাডস ইউজ করছিলাম ইতিপূর্বে। আমি লাস্ট যে বাডসটা ইউজ করছিলাম সেটা হলো এটা স্যামসাং গ্যালাক্সি বাডস 3 প্রো। এটার অবস্থা একদম খুবই কাইল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাও স্যামসাংয়ের বাডস 3 প্রো এর ক্লোনটা, এটা অরিজিনাল না। তো এটার কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যে আমি কি বলবো, আমি যে কেনার পর একদিন পর যে আমি চার্জ করছি, আজকে আনুমানিক 15-16 দিন যাবৎ আমার এটা আর চার্জ করতে হয়নি। 15-16 দিন যাবৎ এটা একদম টানা চলছে আমার। আমি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি এত কি বলবো, আমার মুখে কোনো ভাষা আসতেছে না, এত ভালো ব্যাটারি ব্যাকআপ দিছে এটা। আমি খুবই অবাক। আমি যতবারই এটা ইউজ করছি, কানে লাগাইছি, আমার সবসময় আমি এক কানেরটা ইউজ করি, আমি একসাথে দুই কানেরটা কখনো ইউজ করি না। এটা আমার স্বভাব হয়ে গেছে আর কি, ইউজ করতে করতে। তো এক কানে আমি যতক্ষণ পর্যন্ত আমি কানের মধ্যে রাখছি, আমি কখনো 60-এর নিচে এটা আমি ইউজ করে আমি কখনো 60-এর নিচে চার্জটা নামাইতে পারিনি। এতক্ষণ কানে ব্যথা হয়ে যায় বা লম্বা মুভি 2-3টা মুভি দেখে ফেলছি এরকম হয়ে যায় আর কি। তো আমি সাধারণত এটা মুভি টুভি বেশি দেখি, আমি সাধারণত তেমন গেমস টেমস আমার খেলা হয় না। তো এই জন্যই আমার এই বাডসটা কেনা। এবং এটার ব্যাপারে আমি কি বলবো, একদম খুবই ভালো ওয়ার্ক করছে এটা, আমার খুবই সন্তুষ্ট হয়েছি। আজকে আমি এটা ফার্স্ট টাইম চার্জ করছি, এটা সেকেন্ড টাইম আমি আজকে চার্জ করব এটা আপনাদের জন্য। চার্জিংয়ের পর আমি এটা বাকি রিভিউটা কন্টিনিউ করব। এখন আমি বাডসটা চার্জে লাগাই। আপনাদেরকে যদি আমি আরেকটু যদি আমার ফোনের মধ্যে দেখাই, আমি যদি বাডসটা কানেক্ট করি, এখানে আপনারা স্পষ্ট দেখতে পারতেছেন আমার বাডসের চার্জ 1% এবং কেসের চার্জ 4%, এখানেও আপনারা দেখতে পারতেছেন। তো এই অবস্থায় এখন এরকম অবস্থা থাকা অবস্থায় আমি এখন চার্জে লাগাবো আমার বাডসটা, এবং 100% চার্জ হওয়ার পর আপনাদেরকে আবার আমি রিভিউটা আবার কন্টিনিউ করব। 100% চার্জ হতে কতক্ষণ লাগে এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটা মাইক কেমন, এটা সব কিছু ব্যাপারে পরবর্তীতে আমি আলোচনা করব। আগে বাডসটা আমি চার্জ করে নিই। সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমার বাডসটা এখন সম্পূর্ণরূপে চার্জ হয়ে গেছে। আপনারা আমি যদি বাডসটা খুলে দেখাই, এখানে দেখতেছেন গ্রিন লাইট শো করতেছে, ইট মিনস আমার বাডসটা সম্পূর্ণ 100% চার্জ হয়ে গেছে। বাডস এবং কেসটা সম্পূর্ণ 100% চার্জ হয়ে গেছে। আমি যদি চার্জারটা যদি আবার প্লাগ ইন করি, তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু গ্রিন লাইট শো করতেছে, ইট মিনস এটা 100% চার্জ। যদি এটা চার্জ একটু কমে যায় তখন এটা আবার রেড লাইট শো করবে। চার্জার লাগাইলে তখন বুঝবেন যে এটা চার্জ হচ্ছে। যখন এটা গ্রিন লাইট শো হচ্ছে তখন এটা চার্জ ফুল হয়ে যায়। তো এখন আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো এটার মাইকটা কীরকম। তো এটার মাইকটা টেস্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার ফোনের স্ক্রিন রেকর্ডটা আমি অন করব। ওকে এভরিওয়ান, এখন আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডটা অন করেছি। তো এখন আমি যেটা করব, এখন আপনারা যে ভয়েসটা শুনতে পারতেছেন এটা আমার ফোন থেকে ডাইরেক্ট আপনারা ভয়েসটা শুনতে পারতেছেন। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এটা থেকে ভয়েসটা শুনতে পারতেছেন। এখন আমি আপনাদেরকে বাডসটা আমার কানে পড়ার পর আপনারা যে ভয়েসটা শুনতে পারবেন সেটা হলো আমার বাডস থেকে আপনারা ভয়েসটা শুনতে পারবেন।
তো আপনারা দেখতেই পারতেছেন আমার স্ক্রিনের মধ্যে শো করছে দোনোটা বাডসে 100% চার্জ আছে এবং কেসটাও 100% চার্জ আছে। এবং আপনারা এখন যে ভয়েসটা আপনারা শুনতে পারতেছেন সেটা কি বলে সম্পূর্ণ বাডস থেকে শুনতে পারতেছেন। এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড, এটা দিয়ে আমি যে বাহিরে কথা বলতেছি সেই আওয়াজটা আমি একদম কি বলবো, একদম মানে আমার নর্মালি আমি যতটুকু শুনি এর চাইতেও বেশি ক্লিয়ারলি আমি শুনতে পারতেছি আমার কানে অ্যাম্বিয়েন্ট সাউন্ড দিয়ে। এবং অফ করে রাখলে একদম স্বাভাবিক। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো কাজ করে। আমি একদম কি বলবো, আমরা যদি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখি, আঙ্গুল দিয়ে রাখলে যেরকম বন্ধ হয়ে যায় কানটা, একদম সেম টু সেম ওই রকম, একদম মানে কোনো পার্থক্য নেই। আঙ্গুল দিয়ে বন্ধ করা আর বাডস পরে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা দেওয়া একদম পুরো সেম টু সেম জিনিস, অনেক ভালো কাজ করে। ফাইন্ড মাই ইয়ারবাডস আছে, আপনারা এখান থেকে ফাইন্ড মাই ইয়ারবাডস করতে পারবেন। আপনাদেরকে তখন আমি এটা দেখাতে পারিনি, আমার বাডসে চার্জ ছিল না, যার কারণে এখানে প্লে অর পজ ট্র্যাক সিঙ্গেল ট্যাপ করলে আপনারা আপনাদের ট্র্যাক যেটা চলবে সেটা আপনার প্লে অর পজ করতে পারবেন। এরপরে ডাবল ট্যাপ প্লে নেক্সট ট্র্যাক, এটা অন অফ এগুলো সব কিছু আপনাদের মানে ফিক্স করা আছে। এরপর ট্রিপল ট্যাপ করলে আপনার প্রিভিয়াস ট্র্যাক যেটা সেটা প্লে হওয়া শুরু হয়ে যাবে। তো এগুলো সব কিছু আপনার ফিক্স করা আছে। এগুলো আপনারা শুধু যদি চান এটা অন অফ করতে পারবেন, এতটুকু ইয়ে আছে। বেশি বাডস প্রো যেগুলো আছে সেগুলো অনুযায়ী মানে বেশি কাস্টমাইজেশন এখানে দেয় নাই, কিন্তু টাচ অ্যান্ড হোল্ড অপশনের মধ্যে আপনারা এখানে বেশ কয়েকটা ফিচার দেওয়া আছে। মিউজিক, তারপরে বেশ কয়েকটা আপনারা বিক্সবি আছে, বেশ কয়েকটা আপনারা এখানে ফিচার আপনারা দোনোটা বাডসে আলাদা আলাদা কাস্টমাইজেশন করে রাখতে পারবেন। লেফট আছে এখানে, আপনারা দেখেন এখানে লেফট লেখা আছে এবং এখানে রাইট আছে। দোনোটা আপনারা যেভাবে ইচ্ছা আপনারা কাস্টমাইজেশন করে রাখতে পারবেন। এটা আপনাদেরকে সুযোগ দেওয়া আছে। অন অফ করার অপশন আছে এখানে নিচে দেওয়া আছে। কল কন্ট্রোলসে আপনারা যদি ডাবল ট্যাপ করলে আপনার কল অ্যান্সার আর এন্ড করতে পারবেন। এবং আপনার যদি কখনো কল আসে তাহলে আপনারা টাচ অ্যান্ড হোল্ড করবেন। হোল্ড করার পর যদি হোল্ড করেন তাহলে আপনার কলটা ডিক্লাইন হয়ে যাবে, আপনার কলটা কাট হয়ে যাবে, আপনার কল অ্যান্সার যদি আপনি করতে না চান। তো এই ছিল আপনার টাচ কন্ট্রোলস এরিয়া। এখানে আপনার কল অডিও এটা আপনারা অন অফ করতে পারবেন। এখানে অটো সুইচ বাজ, এটা যে কাজটা সেটা হলো আপনার যতগুলো ডিভাইসের সাথে আপনি কানেক্টেড রাখছেন, তো আপনার কোনো ডিভাইসে আপনি অডিও প্লে করে রাখছেন, তো আপনারা যদি ওই ডিভাইসে অডিও অফ হয়ে যায় এবং অন্য একটা ডিভাইসে যদি আপনার অডিও বাজাতে থাকেন, তো আপনার অটোমেটিকলি ওই ডিভাইসের সাথে আপনার ডিটেক্ট করে আপনার ওই ডিভাইসে যে অডিওটা বাজতেছে সেটা আপনার ইয়ারবাডসে শুনতে হবে। অটোমেটিকলি আপনার এই ডিভাইস থেকে আপনার ইয়ারবাডসটা ডিসকানেক্ট হয়ে ওই ডিভাইসে গিয়ে আপনার কানেক্ট হয়ে আপনাকে যে ওই ডিভাইসে যে আপনারা সাউন্ডটা প্লে করতেছেন সেটা আপনারা আপনাদের বাডসে শুনতে পারবেন। তো এখানে আপনারা বাডসের রিসেট অপশন আছে, আপনারা চাইলে রিসেট করতে পারেন, আমি রিসেট করব না। তো এখানে বেঁকে যাওয়ার পর এখানে ডায়াগনস্টিক আছে, এখানে আপনারা আপনাদের বাডসটা চেক করতে পারবেন, আপনাদের বাডসের কী অবস্থা আছে, কোনো প্রবলেম আছে কি না সব সম্পূর্ণরূপে আপনারা চেক করতে পারবেন। এখানে ইয়ারবাডসে সফটওয়্যার আপডেট আসছে, তখন আমার আপডেট আসছিল আমি দেই নাই, এখন আপনাদের একটু পরে আমি দিব। এখানে অ্যাবাউট ইয়ারবাডস আছে, এখানে ইয়ারবাডসের যত প্রকার ইনফরমেশান আছে আপনারা পেয়ে যাবেন। এখানে ব্যাটারির ইনফরমেশান দেওয়া আছে, 500 mAh ব্যাটারি ক্যাপাসিটি কেস, আর ইয়ারবাডসগুলো এক একটা 65 mAh ব্যাটারি ক্যাপাসিটি। তো আমি ইয়ারবাডসটা আমার কান থেকে এখন খুলে ফেলি। এতক্ষণ আপনারা যে ভয়েসটা শুনলেন এটা সরাসরি ইয়ারবাডস থেকে শুনছেন। এখন আপনারা যে ভয়েসটা শুনতে পারতেছেন এটা হলো আমার সরাসরি আমার মুখ থেকে, মানে আমার মুখ থেকে ফোনের মাইক দিয়ে আপনারা যে ভয়েসটা শুনতে পারতেছেন। যখন ইয়ারবাডসটা ডিসকানেক্ট করার পর এখানে আপনারা শো করছে। আমার আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হলো আমি যদি একটা বাডস কেস থেকে যদি আউট করি, তো এটা কানেক্ট হওয়ার পর দেখেন আমি যেমন লেফট বাডসটা আউট করছি, তো এখানে আপনারা দেখাচ্ছে লেফটটা চার্জ দেখাচ্ছে এবং লেফটটা কী বলে লেফটটা চার্জ দেখাচ্ছে, শুধু মানে লেফটটাই দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে না। এবং রাইটটা যদি আমি আউট করি, এখন যেহেতু দোনোটাই সেম চার্জ আছে যার কারণে দোনোটাই একসাথে 100% দেখাচ্ছে। এখন যদি আমি
কেসটা ওপেন করি, একটা বাডস যদি আমার কেসের মধ্যে থাকে তখন আপনার এই অবস্থায় আপনার কেসের চার্জটা আপনাকে দেখাবে। তো এই হলো সব কিছু। এখানে 3 ডট আছে, এখানে 3 ডটে এসে আপনার সেটিংসে আসে অটো আপডেট। আপনার আপডেট আসলে অটো ওয়াইফাই ডাটা এটা আপনারা অটোমেটিক অন অফ করতে পারবেন। এখানে পারমিশনস আছে, আপনি এগুলা আপনার যেটা যেরকমভাবে মন চায় আপনি সেরকমভাবে রাখতে পারেন। তো দ্যাটস অল। তো এখন আপনাদেরকে তো ফোনে আসলে যদি আমি বাডসের যে আপনারা কানে বাডস লাগাইলে আপনারা সাউন্ডটা কেমন শুনতে পারবেন, ফোনে আপনাদের যদি শুনাই তাহলে আপনারা সেটা ভালো মতো শুনতে পারবেন না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি করতে পারবো, সেটা হলো আমার বাডসটা যেহেতু বাইরে আছে, আমি যদি ফাইন্ড মাই বাডস যদি দেই, এটা দেওয়ার পর যদি আমি এটা রিং করি তাহলে এটার সাউন্ড আপনারা শুনেন, দেখেন কেমন। এই সাউন্ডটা কিন্তু আরও বেশি বাড়ে দোনোটা বাডস যদি থাকে। এখন দোনোটা বাডস আমি আউট করছি, দোনোটা বাডস মিলে সাউন্ডটা কিন্তু আসলে অনেকটাই লাউড শোনা যায়। সেটা হলো আপনার আশেপাশে যদি সেরকম আহামরি কোনো নয়েজ যদি না থাকে তাহলে আপনারা সরি আমার বাডসটা এটা অন ছিল, তো আমি আবার বলি, আপনাদের আশেপাশে যদি আহামরি তেমন কোনো নয়েজ যদি না থাকে তাহলে আপনারা মানে বাসটা সহজেই মানে কোন দিক থেকে শব্দটা আসছে এটা আপনারা সহজেই বুঝতে পারবেন এবং এটা খুঁজে বের করতে পারবেন আপনাদের বাসটা কোথায় আছে। সো দ্যাটস অল এভরিওয়ান। তো এখন আপনাদেরকে আমি কি আর বলবো, মানে বাডসটা আসলে আমার অনেক পছন্দ হয়েছে। তো আপনারা যদি লো বাজেটের মধ্যে এটা আমি যখন নিয়েছিলাম তখন এটা 4,000 4,500 এরকম সামথিং প্রাইসটা ছিল, তো আমার সঠিক মনে নেই। তো এরকম লো বাজেটের মধ্যে যদি আপনারা একটা ভালো একটা বাডস চান তো আপনাদের মানে আমি রেকমেন্ড করবো আপনারা এই বাডসটা নিতে পারেন। এটা আপনারা যদি কখনও স্যামসাং বাডস ইউজ না করে থাকেন বা অ্যাপেল এয়ারপডস, ওটাও আমি কখনো দেখছি কিন্তু ইউজ করে দেখিনি কখনো, ওটার কোয়ালিটি কেমন আমি জানি না। তো আপনারা যদি মানে একটা ভালো মানের বাডস যদি নিতে চান এবং আপনি যদি স্যামসাং ইউজার হয়ে থাকেন, স্যামসাং লাভার হয়ে থাকেন, তাহলে আপনারা বাডস কোডটা নিতে পারেন। ফার্স্ট আপনাদের প্রথম কি বলবো আপনাদের নতুন নতুন স্টার্ট করবেন একটা বাডস, তো এই অবস্থায় আপনারা চাইলে এই বাডসটা চয়েস করতে পারেন। আমি আসলেই এই বাডসটা নিয়ে অনেক স্যাটিসফাইড, অনেক খুশি এই বাডসটা পেয়ে। আমি ফার্স্ট ইউজার হিসেবে আপনারা এই বাডসটা নিতে পারেন। আমি আপনাদেরকে আসলেই মানে এই বাডসটা নিতে বলবো। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হলো আমি এখন পর্যন্ত করিনি, সেটা আপনারা এই যে দেখতে পারতেছেন, এটা আমার হাতটা একটু ঘামার সমস্যা আছে যার কারণে এরকম পানি পানি দেখতে পারতেছেন আপনারা দাগ। এই বাডসটা কিন্তু খুবই সিল্কি, মানে একটা সিল্কি একটা নিয়ে আসে, বডিটা অনেক সিল্কি। মানে আপনাদেরকে আমি আমার কাছে যেটা আছে বাডস 3 Pro এর ক্লোনটা আছে, এটা কিন্তু আপনার ওই রকম সিল্কি না, এটা কিন্তু একটু ম্যাট টাইপের। তো এটা উপরে যে গ্লাসটা আছে এটা কিন্তু সিল্কি। তো এটা আমি যেহেতু কেস ছাড়া ইউজ করছি, দেখেন আপনার এটাতে কিন্তু স্ক্র্যাচ পড়ছে অনেক। তো এটা যেহেতু আমার বেশি সময় হয় নাই, পাশাপাশি আমি এটা বাসার ভিতরেই রাখি, আমি বাসা থেকে বাইরে কখনো নিয়ে যাওয়া হয় নাই আমার তেমন, তো এটা তেমন রাফ ইউজ হয় নাই। এটা আমি ভাবতেছি ভবিষ্যতে একটা কভার কিনবো। এটা যদি আপনারা কিনেন আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, অবশ্যই একটা ভালো মানের একটা কভার কিনবেন এটার জন্য, নাহলে কিন্তু আপনাদের বাডসটাতে স্ক্র্যাচ পড়বে অনেক। তো আমি কভার কিনলে আপনাদের কাছে অবশ্যই কভারটা শেয়ার করবো কী কভার কিনলাম আমি। তো দ্যাটস অল ভিউয়ার্স। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য এরকম নতুন জিনিস আনবক্সিং এবং এগুলোর রিভিউ এবং টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো সব কিছুই ভিডিও আমি বানাতে থাকি, আরও বানাবো সামনে। আপনারা যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেন আমি অনেক খুশি হব এবং আপনারাও আমার ভিডিওটা খুবই দ্রুত পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।